একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রবলেম দেওয়া আছে, একটু নতুন ধরনের প্রবলেম। তো এগুলো করা দরকার। এখানে আছে dy by dx equal to cos to the power 4y by sin to the power 4x plus cos to the power 4x। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে করব? সলিউশন dy by dx equal to cos to the power 4y by sin to the power 4x plus cos to the power 4x, তাই না? দেখো, এবার এটাকে y গুলো একদিকে নিয়ে আসো আর x গুলো আরেকদিকে, y গুলো বাঁদিকে নিয়ে আসো, তাই তো? তাহলে এখানে কি হবে? dy by cos to the power, হ্যাঁ, dy by cos to the power 4x না y cos to the power 4y, এইটা এখানে আসছে ইকুয়াল টু dx বাই কি থাকছে এখানে করে sin to the power 4x plus cos to the power 4x, তাই তো? দেখো, এখানে আমি কি লিখব? sec to the power 4y into dy equal to, এখানে আমি কি করব না, এটা কি করি লিখে দাও এইভাবে dx বাই, না তুমি cos to the power 4x দিয়ে ভাগ করো নিউমারেটর এবং ডিনোমিনেটর, বুঝলে? তাহলে dx বাই cos to the power 4x বাই নিচে কত হবে sin to the power 4x বাই cos to the power 4x, তাই তো? প্লাস 1, তাই তো? এখানে cos to the power 4x কে cos to the power 4x দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে? 1 হচ্ছে। তারপরে এটাকে ভাগ করো sec স্কয়ার y ইনটু sec স্কয়ার y, দুটো ভাগে ভাগ করে নাও গুণ হিসেবে, ইনটু dy ইকুয়াল টু, দেখো এখানে কি হবে? এখানে তোমার এখানেও একই রকম হচ্ছে 6 sec to the power 4x, তাই তো? ইনটু dx বাই tan to the power 4x plus 1, তাই তো? এটাকে আরেকটু করো, এখানে 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ার y মানে 1 প্লাস tan স্কয়ার y ইনটু sec স্কয়ার y ইনটু dy, তাই তো? ইকুয়াল টু, এটাকেও একই রকম ভাবে করো 1 প্লাস tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x বাই 1 প্লাস tan to the power 4x, তাই তো? এই পর্যন্ত থাক। এইবারে আমি কি করব? লেফট হ্যান্ড সাইডে আগে করে নেব, লেফট হ্যান্ড সাইড এইটা, হ্যাঁ, কি হয়? দেখি কোথা থেকে লেখা আরম্ভ, লেট, এখানে লিখো লেট
tan y, তাই তো? tan y ইকুয়াল টু u ধরো। তাহলে বোথ সাইডে তোমার ডিফারেন্সিয়েট করলে কি হবে? sec স্কয়ার কত? sec স্কয়ার y ইনটু dy ইকুয়াল টু du, তাই তো? আমি লেফট হ্যান্ড সাইডটা করে নিই আগে, এই সাইড, লেফট হ্যান্ড সাইড, তাই তো? এখানে কি আছে? 1 প্লাস tan স্কয়ার y ইনটু sec স্কয়ার y ইনটু dy কত হবে এখানে? তাহলে আমি এটা ধরেছি ইকুয়াল টু sec স্কয়ার y ইনটু dy ইকুয়াল টু du। আর তাহলে এখানে ভিতরে কি হচ্ছে? 1 প্লাস u স্কয়ার, তাই তো? ইনটু du, তাই তো? দেখো 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস u স্কয়ার, আর এটা হচ্ছে তোমার du ইকুয়াল টু কত হয়? এর ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন করলে কি হবে? এই ইন্টিগ্রেশন করলে কি হবে? du মানে u প্লাস, তাই তো? u প্লাস u কিউব বাই 3 প্লাস c অন ধরো, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? u সমান কত? আমি tan y ধরেছিলাম, তাই তো? প্লাস tan কিউব y বাই 3 প্লাস c1, এই পর্যন্ত থাকলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেল। এবারে রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে এখানে হচ্ছে আমি tan x লেট আর একটু এতে দেব, তাহলে তোমাদের সুবিধা হবে, এখানেই আমি ধরিয়ে ফেলবো পুরোটা। হ্যাঁ, লেট tan x ইকুয়াল টু v ধরি, তাই তো? তাহলে both সাইডে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 6 স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু dv, তাই তো? তাহলে রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড এই পর্যন্ত হয়ে গেল। এটা c1, এটা হচ্ছে c1। তাহলে রাইট হ্যান্ড সাইড কি হলো? রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন যদি করি both সাইডে, কি হচ্ছে? 1 প্লাস tan স্কয়ার x ইনটু sec dx ইনটু sec স্কয়ার x ইনটু dx বাই কত হয়? বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4x, তাই তো? ইকুয়াল টু কত হবে? এখানে কি ধরেছি আমি? ইন্টিগ্রেশন 1 প্লাস tan 1 প্লাস v স্কয়ার, তাই তো? ইনটু dv বাই কত হয়? বাই তোমার 1 প্লাস v টু দি পাওয়ার 4, তাই তো? v টু দি পাওয়ার 4। এবারে আমি কি করব? নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমি v স্কয়ার দিয়ে ডিভাইড করব, তাই তো? ডিভাইডেড নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই কত? v স্কয়ার, তাই তো? v স্কয়ার দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে? এটা লেখা যায় এরকম
ইন্টিগ্রেশন 1 বাই ভি স্কয়ার প্লাস 1, তাই তো? উপরে এখানে নিচেই কত হয় 1 বাই ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে এটাকে আমি যদি এ দিয়ে ভাঙি তাহলে ভি স্কয়ার দিয়ে ভাগ করলে ভি স্কয়ার হয়, আর এখানে ইনটু ডিভি। আর লেখা যাবে নিচে? যাবে না মনে হচ্ছে, তাই তো? এবারে আমি কি ধরবো, এটা কোথায় লেখা যায়? আর এবারে এইখানেই লিখবো, এইখানেই লিখবো, এটাকে এইখানে টেনে নিয়ে আসবো। তাহলে এখানে লেখো লেট ভি মাইনাস 1 বাই ভি ইকুয়াল টু আমি জেড, তাই তো? এই জায়গাটাই কিন্তু একটু এর মতো আছে, তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই ধরনের পরিস্থিতি এলে আমরা কি করব, বুঝলে? তাহলে এখানে কি হবে, আমি যদি ডিফারেন্সিয়েট করি কোন সাইডে 1 প্লাস, দেখো ভি ভি টু দি পাওয়ার মাইনাস 1 এ ডিফারেন্সিয়েট করলে কত হয়, মাইনাস 1 বাই ভি স্কয়ার, তো 1 বাই ভি স্কয়ার ইনটু ডিভি ইকুয়াল টু ডিজেড, তাই তো? দেখো, আর এইটাকে লেখা যায় ভি মাইনাস 1 বাই ভি হোল স্কয়ার প্লাস 2, তাই তো? এইটাকে লেখা যায়, এটাকে আর নিচে লেখা যাবে? আর লেখা যাবে না মনে হচ্ছে, একটুখানি যাবে, একটুখানি লিখে নিই। ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 বাই ভি স্কয়ার প্লাস 1 ইনটু ডিভি বাই ভি মাইনাস 1 বাই ভি হোল স্কয়ার প্লাস 2, এইটাকে লেখা যায়, তাই তো? নিচেই দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই পর্যন্ত থাক। এবারে জেড ধরেছি এখানে, তাহলে 1 বাই ভি স্কয়ার প্লাস 1 ইনটু ডিভি ইকুয়াল টু ডিজেড। এখানে লিখি, এটাকে এইভাবে লিখব, এখানে এনে, কারণ তোমাদের এক পেজের মধ্যে সব লিখতে পারলে তোমাদের সুবিধা হবে, বুঝলে? তাহলে এখানে কি হচ্ছে, ডিজেড বাই কি হলো, লেফট হ্যান্ড সাইডটা কিন্তু হয়ে আছে, এবার রাইট হ্যান্ড সাইডে কি হলো, এটা আমরা কি ধরেছি, জেড, তাই তো? জেড স্কয়ার প্লাস এখানে √2 একেবারে লিখতে পারি হোল স্কয়ার, তাই তো? এখানে কি লিখতে পারি তাহলে, ইকুয়াল টু 1 বাই √2 tan ইনভার্স z বাই √2, তাই তো? ইকুয়াল টু 1 বাই √2 tan ইনভার্স z মানে কত, tan ইনভার্স v মাইনাস 1 বাই v বাই √2, তাই তো? প্লাস সি, এখানে লেখা হয়নি প্লাস সি, এটা প্লাস সি। এবারে v এর মান আবার ধরেছিলাম ওখানে কত, tan x ইকুয়াল টু, নিচে লিখলে দেখা যাবে তো, ইকুয়াল টু
দেখা যাবে আর ইকুয়াল টু 1/√2 tan ইনভার্স v মানে কত লিখেছিলাম, v মানে tan x, তাই তো, tan x মাইনাস 1/v মানে 1/tan x, তাই তো, বাই √2, তাই তো, ইকুয়াল টু প্লাস c, c1 কি, এটা c1 আর c2, এটা c2 লেখো। কেন লিখছি সেটা পরে বুঝতে হবে। 1/√2 tan ইনভার্স কি হবে, tan x মাইনাস cot x, তাই তো, বাই √2 প্লাস c2, তাই তো। তাহলে লেফট হ্যান্ড সাইডে এইটা পেয়েছি, রাইট হ্যান্ড সাইডে আমরা এইটা পেলাম, তাই তো। এবারে কোন জায়গায় মোছা যায়, যে এটা দুটো একসঙ্গে লিখতে হবে, ঠিক আছে। দেখা যাক উপরে লেখা যাবে, এইখান থেকে লিখি, হ্যাঁ। তাহলে tan y, অতএব tan y প্লাস tan কিউব y by 3 plus c1 equal to 1/√2, এর মধ্যে ঢুকে যাচ্ছে, বাবা হচ্ছে না, একটু মুছতেই হবে, মুছলে হবে না। কোথায় লিখি, এইখানেই লিখি, বুঝলে, এইগুলো মুছে দিই, হ্যাঁ, যতটা এগুলো মানে সবগুলো একসঙ্গে রাখা যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই তো। এখানে কি হবে, tan y plus tan cube y by 3 plus c1 equal to, এটা লিখি 1/√2 tan inverse tan x minus cot x, তাই তো, বাই √2, এই হলো, হ্যাঁ। এখানে তাহলে tan y plus tan cube y by 3 equal to 1/√2 tan inverse tan x minus cot x by √2 plus c, তাই তো। তাহলে c2 minus c1, এখানে c2 minus c1 equal to c, তাই তো। এখানে c1 ছিল, এখানে c2, হ্যাঁ। এই c2, এই যে c1 টা এদিকে গেল, মানে c2 minus c1 equal to c, ঠিক আছে। এইটাই অ্যানসার, ঠিক আছে। একটু বড় হয়েছে, তবুও মানে সব প্রবলেম তোমাকে করতেই হবে, কারণ এগুলো তোমার তোমার
কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট এন্ট্রান্স আইআইটি তে এই প্রবলেমগুলো একটু বড় হলেও তোমাকে এগুলো করতে হবে, এগুলো আসে, বুঝলে? উপায় নেই, করতেই হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও। থ্যাংক ইউ।